আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা একটি চমৎকার বিষয় পড়াশোনা করব, ঠিক আছে? সেই বিষয়টির নাম হলো পরোপকার। কি অর্থ বলেন তো? পরোপকার হলো অন্যের উপকার করা। সবাই বলেন সুবহানাল্লাহ। বিপদ আপদে অন্যকে সাহায্য করা, অন্যের কল্যাণ সাধনের জন্য কাজ করা, অর্থ শ্রম দিয়ে জ্ঞান বিতরণ করে বা অন্য কোনো উপায়ে পরোপকার করা যায়। আমাদের কোনো বন্ধু যদি বিদ্যালয়ে খাতা কলম না নিয়ে আসে, আমরা তাকে খাতা কলম ধার দিতে পারি, এতে তার উপকার করা হবে। আমরা একজন অন্ধ বা বৃদ্ধ মানুষকে রাস্তা পার হতে সাহায্য করতে পারি, এতে তিনি বিপদ থেকে রক্ষা পেতে পারেন। এভাবে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা অন্যের উপকার করতে পারি। পরোপকার অন্যকে উপকৃত করে, আবার পরস্পরের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য বৃদ্ধি করে। সবাই এদিকে দেখবেন, এই যে বই ধরেন, আমি যেখানে যেখানে বলছি এখানে প্রশ্ন আছে, কিন্তু আমি একটু পরে প্রশ্ন বলে দিব। ইসলামে পরোপকারের জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে। অভাবী মানুষের উপকারের জন্য কর্জে হাসানা, উত্তম বিনিময়, ঋণ, জাকাত, সদকা ইত্যাদির ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। হে, কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা উত্তম ঋণ দেবে? তাহলে তিনি তার জন্য একে বর্ধিত করে দিবেন এবং তার জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান। সবাই বলেন সুবহানাল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে কর্জে হাসানা দিতে বলেছেন, অন্যকে সাহায্য করতে বলেছেন, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ আরেকটি আয়াতে বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদের জান এবং মালের বিনিময় জান্নাত দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আয়াতে আল্লাহ কি বলেছেন শোনেন, এই যে বলেছে আমাদের জান আর মাল কে কিনে নেবেন? আল্লাহ কিনে নিয়েছেন। বলেন, আমাদের জান মাল কে কিনে নিয়েছেন? বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দান করবেন? তাহলে এটা চমৎকার ব্যবসা হয়েছে না? আমাদের জান মাল আল্লাহকে দিয়ে আমরা জান্নাত কিনে নিয়েছি, ঠিক আছে? তাহলে আমাদের জান মাল আমাদের নয়, এটা অন্যের উপকারের জন্য। ওকে? হ্যাঁ। এখন কারা কারা মারামারি করবেন, একজন আরেকজনকে ঠকাবেন, কষ্ট দিবেন? হাত তুলেন তো। কে কে মারামারি করবেন, উপকার না করে ক্ষতি করবেন, বাস দিবেন? কে কে? কিছু ছেলে আছে খালি অন্যের ক্ষতি করে। আচ্ছা, এই শোনেন, আরেকটু বড় বলছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পরোপকারী। মানুষের উপকার করে তিনি আনন্দিত হতেন, অন্যের বেদনায় কষ্ট পেতেন। অন্যদিকে যারা তাকে কষ্ট দিত তিনি তাদের ক্ষমা করে দিতেন। এই নিয়ে কারো কাছে কোনো অভিযোগ করতেন না। ক্ষুধার্তকে খাবার দেওয়া, অসুস্থকে সেবা করা ইত্যাদির কাজের জন্য তিনি উৎসাহ দিতেন। সুবহানাল্লাহ। আমরা আজকে অর্ধেক এতটুকু পড়লাম। এই বিষয়ে আমরা 4টি প্রশ্ন, এদিকে দেখেন সবাই, প্রথমে কি করবেন, আমি 4টি প্রশ্ন বোর্ডে লিখে দিয়েছি। ওকে? আচ্ছা, পরোপকার অর্থ কি লিখতে হবে, আমরা কিভাবে পরোপকার করতে পারি, পরোপকার সম্পর্কে আল্লাহ তাআলা কি কি বলেছেন, ঠিক আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? তাহলে এই 4টা প্রশ্নের উত্তর লিখবো বাসায়। আর এখন এইটা ডায়েরিতে তুলবো, তারপর রিডিং লিখবো, পরে বাসায় গিয়ে প্রশ্ন উত্তর মিলাবো। আর এখনও মিলিয়ে নেবেন, আমাকে জিজ্ঞাসা করবেন না বুঝলে, ঠিক আছে? আচ্ছা, এখন পরোপকার করবেন কে কে? হাত তোলেন তো দেখি। সত্যি আপনারা পরোপকার করবেন? আচ্ছা, এবার হাত নামান। এবার কে অন্যের ক্ষতি করবেন? হাত তোলেন। খালি অন্যের ক্ষতি করে কে কে? হাত তোলেন। কেউ করে না? আচ্ছা, কে কে? আচ্ছা, কে কে সারা জীবন অন্যের ক্ষতি না করে উপকার করবেন? বলেন আলহামদুলিল্লাহ।
হে আল্লাহ, সবাই বলেন, হে আল্লাহ, আমাদেরকে অন্যের উপকার করার তৌফিক দান করুন। আমিন। হে আল্লাহ, আমরা যেন কারো ক্ষতির কারণ না হই, কাউকে কষ্ট না দেই, বিশেষ করে বাবা মাকে, শিক্ষকদেরকে কষ্ট দেব না, আমার সহপাঠী প্রতিবেশীদেরকে কষ্ট দিব না। আমরা যারা এই কথাগুলোর উপর আমল করব না, তারা হাত তুলি। আচ্ছা, মাশাআল্লাহ, ওই একজন তুলেছে। আচ্ছা, যাক, তাহলে আপনারা বুঝতে পেরেছেন আশা করি। ঠিক আছে, তাহলে আজকের পড়াটা কেমন লেগেছে? তাহলে শুকরিয়া আদায় করলে কি হয়? আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা কি বাড়িয়ে দেন? মানে আরো ব্রেন বাড়িয়ে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।